যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের পর 24 ঘন্টাও কাটেনি, তার মধ্যেই এই ঘটনা ঘিরে রহস্যের নয়া বৃত্ত। মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ঘটনাকে আত্মহত্যা বলে এসেছে, বুধবার সেই ঘটনাকেই খুন বলে দাবি করল মৃতের পরিবার। ছেলের মৃত্যুর খবর পেয়ে বোকারো থেকে কলকাতায় পৌঁছেছেন আইটি ফাইনাল ইয়ারের মৃত ছাত্র মনীষ রঞ্জনের বাবা মা ও অন্যান্য আত্মীয়রা। বুধবার সকালে তারা হাসপাতালে যান, তখনই দেহ বার করা হচ্ছিল ময়না তদন্তের জন্য। কিন্তু দেহ দেখতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করেন এটা আত্মহত্যা নয়, মনীষকে খুন করা হয়েছে। কারণ তাদের অভিযোগ মনীষের দেহে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। मेरे भाई के बॉडी में बहुत सारी चोट है, उसके नाखून के स्क्रैचेस भी हैं उसके बॉडी में, और उसके पूरे बॉडी में ना जैसे कि उसे बहुत ज़्यादा मारा गया है। जैसे कि बोला जा रहा है कि उसने सुसाइड किया। अगर सुसाइड किया होता तो सिर्फ उसके गले में उस निशानी होती जो है, पर उसके बॉडी में निशानी कहाँ से आ गई, जो एकदम ताज़ा निशान है। ताज़ा निशान है, जो इसका मतलब है कि उसे मारा गया, तभी उसे ज़बरदस्ती लटकाया गया है। হাসপাতাল থেকে বেরিয়ে বিধাননগর দক্ষিণ থানায় খুনের অভিযোগও দায়ের করেন মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। সেই অভিযোগপত্রে তারা বলেছেন, বুধবার যখন মনীষের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছিল, তখন আমরা তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পাই। বাঁ হাতে আঁচড়ের দাগ রয়েছে। আমাদের সন্দেহ মনীষকে পিটিয়ে খুন করে গলায় কাপড় বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মনীষের পরিবার খুনের অভিযোগ করলেও পুলিশ কিন্তু প্রাথমিকভাবে মনে করছে এটা আত্মহত্যারই ঘটনা। কৃষ্ণেন্দু অধিকারী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।